গরুর পায়া বা নেহারি বা নলা যেইটাই বলি না কেন, যে দেশের যে ভাষায়। তো এই রান্নাটা করার সময় কিন্তু আমরা সবসময় একটা ভুল করি। ভুলটা কি, যে সব কিছু মশলা একসাথে মেখে জুখে পানি দিয়ে বসিয়ে দিই চুলাতে। তো এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে তারপর ওইটা খাই। কিন্তু মাংসর মতো যদি কষে এই পায়াটা রান্না করা যায়, অনেক বেশি মজা হয়। তো আমিও কিন্তু আগে এই ভুলটা করতাম, যে মাংসর মতো না রান্না করে হাত দিয়ে মেখে ঝুঁকে সব মশলা দিয়ে তারপর চুলাতে বসিয়ে দিতাম। ওটা সিদ্ধ হতো আর খেতে যেমনই হতো আর কি। কিন্তু যখন এইবার মাংসর মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করেছি, অনেক বেশি খেতে মজা হয়েছে। একদম আকাশ আর পাতাল ব্যবধান। তো মাংস রান্না করার সময় যে মশলাগুলো আমরা ব্যবহার করি, সেই মশলাগুলো একসাথে দিয়ে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে তারপরে এইখানে গরুর পায়েটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সুন্দরভাবে আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর কষিয়ে নিব। তো কষানোর জন্য আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে তারপর কষাবো, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে হাড় আছে, মাংসটা একটু কমই আছে, তো মাংস থাকলে না মাংস থেকে পানি বের হতো। তো অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন অনেকটা পরিমাণে পানি অ্যাড করে দিব এইখানে। পানি অ্যাড করে তারপর জাল করব। অনেকেই কিন্তু এটা প্রেশার কুকারেও রান্না করে। তো আপনারা যদি মশলা কষিয়ে পানিটা অল্প পরিমাণে দিয়ে তারপর প্রেশার কুকারে রান্না করেন, তাতেও কিন্তু মজা হবে। মেন হলো ব্যাপারটা, আপনি মশলা কষিয়ে তারপর রান্না করেন, দেখবেন যে আপনি যে মেখে ঝুঁকে রান্না করেছেন ওইটা কীরকম খেতে হয়েছে, আর মশলাটা কষিয়ে রান্না করার পর কীরকম মজা হয়েছে। তো এই তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে তারপর রান্না করব। তো রাত্রে আমি প্রায় 1 ঘন্টার মতো ফুটিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত আর কি, চুলা বন্ধ করে। এখন আবার সকালবেলা এটাকে রান্না করছি। তো এইখানে আমি 2টা আমড়া কেটে নিয়েছি, খোসা সহ কেটে তারপর দিয়ে দিলাম, কারণ পায়ার মধ্যে একটু টক টক জাতীয় জিনিস দিলে খেতে ভালো লাগে। তো আমড়াটাকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আবার এটাকে জাল করে শুকিয়ে নিব। তো এই তো আমার পায়েটা কিন্তু রান্না রেডি। মাশাল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। আর এইটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এর আগে 2বার রান্না করেছি এই কুরবানির ঈদে মেখে ঝুঁকে। তো ভাবলাম এইভাবে আজকে বানাই। তারপর আফসোস করতেছি আগেরগুলো কেন অন্যভাবে খেলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ পেজটা ফলো দিয়ে দিবেন।